যশোরের শঙ্করপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর হোসেন যশোর নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক। এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলছেন স্থানীয় বিএনপি নেতারা, তবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যা যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকা দিয়ে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আলমগীর হোসেন। হঠাৎই সিনেমাটিক স্টাইলে তার পাশে চলে আসে আরেকটি মোটরসাইকেল। চলমান অবস্থাতেই চলে গুলি। মাটিতে লুটিয়ে পড়েন আলমগীর, পালিয়ে যায় দুর্বৃত্তরা। একটু আগে মানে দুইজনে মোটরসাইকেল আসতেছে, উনি আসতেছে, আমার ভাই আসতেছে, একই সাথে দুইজন আসতেছে, আইসা ফাঁকা জায়গায় কারখানার সামনে করে মেরে দিছে। দুইজন ছিল যে মোটরসাইকেলে চালাচ্ছিল, পিছন থেকে পিছনে যে গুলি করছে। আমরা এখনো তো কোনো কিছু কনফার্ম না এবং আমরা নিশ্চিত না যে কারা এগুলো করেছে। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসিজি পরীক্ষা করে 100% সেটা নিশ্চিত করা হয় যে রোগী আর বেঁচে নেই। তখন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তাদের সঙ্গে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে রোগীর মাথায় গুলি করা হয়েছে। এদিকে কেন এই হত্যাকাণ্ড, কারণ খুঁজছে পরিবার। পার্সোনাল কোনো শত্রুতা জানা মতো আমার থাকার কথা না। এখন রাজনীতির ক্ষেত্রে আছে কিনা এটা বলতে পারবো না। ব্যবসায় কোনো শত্রুতা কারোর সাথে নেই। নির্বাচনী পরিবেশ বিনষ্টে এই হত্যাকাণ্ড বলছে স্থানীয় বিএনপি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। অবৈধ অস্ত্রগুলি আজকে এই সমাজকে অস্থিতিশীল করার জন্য বা নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য, যশোরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এটি চক্রান্ত তৎপর রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। আমরা অভিযান পরিচালনা করছি, প্রকৃত রহস্য উদ্ঘাটন করতেছি, ঘটনার সাথে জড়িত গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।